হয়েছে 2 বছর নিজের হাতে লালন পালন করছি ভাইয়া। গরু দেখবেন আপনি এভাবে বাড়ি দিয়ে, গরু এমনি টিপে না। গরু কিনেন নাই কোনদিন? না আবার কিভাবে দেখবো? এইভাবে এইভাবে এইভাবে? আহা, গরু ব্যথা পায় মামা। এটা হচ্ছে আমার সবচাইতে বড় গরু উত্তরার মধ্যে। এটার দাম হচ্ছে 18 লক্ষ টাকা, বাট আমি এটা সেল করে দিব 17 লক্ষ টাকা, আর সাথে আমার এই ভুটান বাবুকে ফ্রি দিয়ে দিব। ভিডিওতে দেখে কখনোই সে জাজ করতে পারবে না আমার গরুটা কত বড়। তাকে অবশ্যই দেখতে হলে আসতে হবে উত্তরা সেন্টারে। আচ্ছা, এই গরুটা বিক্রি করে তো অনেক টাকা হবে, 17 লাখ। এত টাকা দিয়ে আপনি কি করবেন? আবার গরু কিনবো, আবার গরু লালন পালন করব, আবার এরকম আবারও আমি আরেকটা কোরবানি দিয়ে অনেক বড় গরু নিয়ে আসবো। এটা কি আপনার স্বপ্ন? হ্যাঁ, এটাই আমার স্বপ্ন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি দিয়াবাড়ির হাটের সব থেকে যে বড় গরুটা, সেই বড় গরুটার সামনে দেখতে পাচ্ছি যে একজন নারী উদ্যোক্তা। আপনি নারী উদ্যোক্তা নাকি? হ্যাঁ, এইটা কত বিক্রি করবেন, ওটা কত বিক্রি করবেন? এটা হচ্ছে আমার সবচাইতে বড় গরু উত্তরার মধ্যে। এটার দাম হচ্ছে 18 লক্ষ টাকা, বাট আমি এটা সেল করে দিব 17 লক্ষ টাকা, আর সাথে আমার এই ভুটান বাবুকে ফ্রি দিয়ে দিব। 18 লাখ টাকা তো ওটা কিনলে, এটা ভুটান রে না, ফ্রি। 17 লাখ। 17 লাখ দুইটা মিলে 17 লাখ না একটা 17 লাখ? একটা 17 লাখ। এই গরুটা তো বড় বানাইছেন, কি কি খাওয়াইছেন কম তো? ওই যে ভুসি ঘাস যা খায় গরু তাই খাওয়াইছি। এটার পিছনে আমার যে খরচ গেছে মামা, আপনি তো জানেন না। হ্যাঁ, আপনি জানেন একটা গরু পালতে এমনি এমনি কি এত বড়, সবচাইতে বড় গরু হয়? এটার পিছনে আমার যে খাটা লাগছে। কি ইনজেকশন দিয়ে বড় করে দিয়েছেন? না 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 না, এসব কাজ আমরা করি না, এসব কাজ আমাদের দ্বারা হবে না। দেখেন একদম সলিড মাংস, একদম মাংস। আপনি কোনো একদম পাশে বাড়ি দিয়ে নিবেন, আপনি বাড়ি দিয়ে দেখবেন সবচেয়ে বড় গরু মামা। যে নিব সে যে জিতবো, লাগে আবার আরেকটা আমার ভুটান বাবুরে পাইবো। খালি মাংস, বিখ্যাত আর বিখ্যাত। আমরা তো শুধু এটা কিনতে চাই, এটার দাম কত? না, এটা মামা যেহেতু দেখা যায় এটা 2.5 লাখ টাকা নিতে হবে যদি একা কিনে। আর অনেকে দেখা যায় এত বড় গরু কিনলে কিন্তু একটু চায় যে ফ্রি কিছু দিলে তারা বেশি খুশি হয়ে যায়। সেই চিন্তা করে আমি বললাম যে ওকে ফাইন, আমার ভুটান বাবুকে দিই যদি কেউ নিতে চায়। আচ্ছা, এই যে এটা তো মনে হচ্ছে নরম নরম রে, এই যে ফুলা ফুলা রে। হ্যাঁ মামা, আমার গরুটারে আপনি চিমটি দিয়ে না। গরু দেখবেন আপনি এভাবে বাড়ি দিয়ে, গরু এমনি টিপে না। গরু কিনেন নাই কোনদিন? না আবার কিভাবে দেখবো? এইভাবে এইভাবে এইভাবে? আহা, গরু ব্যথা পায় মামা। গরু ব্যথা পায় এভাবে না, গরু দেখবেন এভাবে বাড়ি দিয়ে পিছনে পিছনে আদর করে। হ্যাঁ দেখি ভুটান বাবা ভালো আছো? এই যে ভালো আছে, দেখেন। হ্যাঁ, দেখছেন এখন আর লড়াচড়া করতে। আচ্ছা, এটার বয়স কত হয়েছে? এটার বয়স 3 বছর। 3 বছর? হ্যাঁ, এটা 3 বছর। এই এটা কয় বছর? 30 বছর? এটা 6 বছর। 6 বছর আর 3 বছর, এত ব্যবধান হলো কি আমি করে? বলি গরুর একটা জাত আছে, সেটা বুঝতে হবে। এটা হচ্ছে বড় জাত, এটা হচ্ছে ছোট জাত। এটা মানে হচ্ছে থাকে না কিছু গরু ছোট টাইপের বা যে খাটো টাইপের, এটা হচ্ছে খাটোর উপরে মাংস বেশি। আর এটা হচ্ছে আপনি দেখেন পুরাটাই জাতটাই হচ্ছে বড়। সো এই কারণে এটা হচ্ছে সবচেয়ে বড় গরু, আর এটা হচ্ছে ছোট, এটাই ব্যবধান। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা বড় জাতের গরু? উলবাড়ি। এটা হচ্ছে উলবাড়ি। উলবাড়ি? উলবাড়ি। মানে এটা কি ইম্পোর্ট করে নিয়ে আসছে বিমানে করে? না না না, কিসের ইম্পোর্ট করে আসে? এটা হাইটাই আসতে পারে। কি আমার গরুকে দেখে দুর্বল মনে হয়? না না, মনে হচ্ছে বিমানে আসতে পারে। হ্যাঁ, আপনি গরু দেখেন না? গরু দেখেন না? গরু তো দৌড়াইতে আইছে। দৌড়া দৌড়াতে আইছে। জি। এটা কি ঘোড়ার মতো নাকি? এটা পিছুটা কিছু ঘোড়া ঘোড়া ভাব। আপনি কি পিঠে কখনো উঠছেন? না না, ওই ওই সময় কই মামা, ওই সময় নাই। ওইটা উঠতে গেলে তো আমার একটা মই লাগে। আপু শেষ করে নাই। তাহলে কি আমরা কি এই গরুটা কিনবো সত্যি সত্যি? আমি জানি এই গরু কেউ না কেউ কিনবে, আর যে কিনবে সে কি পরিমাণ জিতবে, আর আমরা দেখতে চাই এই গরুটা কে কিনে। হ্যাঁ, এটা এখন এই মুহূর্তে অনেক ভাইরাল একটা গরু, আর আমরা জানি এটা যে কিনবে এটা ভাইরাল হয়ে যাবে, আর সে অনেক পরিমাণ জিতে যাবে সেটাও আমরা জানি। আর সে অনেক বেশি খুশি থাকবে যে সে এই মাঠের মধ্যে সবচাইতে বড় গরু কিনছে এই উত্তরার মধ্যে। এই উত্তর হাটে তো সবচেয়ে এটা বড় গরু। সবচাইতে বড় গরু। আর সবচেয়ে ছোট কি এটা নাকি? না, সবচাইতে ছোট গরু এটা না। সবচেয়ে বড় এটা? হ্যাঁ, সবচাইতে বড় গরু এটা। আচ্ছা, এই গরুটা বিক্রি করে তো অনেক টাকা হবে, 17 লাখ। এত টাকা দিয়ে আপনি কি করবেন? আবার গরু কিনবো, আবার গরু লালন পালন করব, আবার এরকম আবারও আমি আরেকটা কোরবানি দিয়ে অনেক বড় গরু নিয়ে আসবো। এটা কি আপনার স্বপ্ন? হ্যাঁ, এটাই আমার স্বপ্ন। আল্লাহ, কি সুন্দর ভালো স্বপ্ন। আপনি কি তাহলে গরু খামারি হয়ে যাবেন? হ্যাঁ,
এখন তো সবারই একটা ড্রিম হচ্ছে আপনার গরু পালা। আপনারা জানেন কিনা জানি না, প্রত্যেকটা ছেলের এখন ড্রিম গরু পালা। আমি মেয়ে হিসেবে আমিও এখন হচ্ছে এটাই করতেছি। এই, এটা ভালো লাগতেছে? ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। গরুর মানে এই যে প্রস্রাব পায়খানা কখনো পরিষ্কার করছেন? এটার জন্য লোক আছে না, ওইটা আমি কেন করতে যাব? এগুলোর জন্য তো আলাদাভাবে লোক রাখা হয়। এখানে তো আমি একটা, ওই যে চাচা আছে, আমার চাচা আছে, আমার চাচা হচ্ছে হেল্প করে, সমস্যা না। আপনি আছেন বেচা কিনা করেন? হ্যাঁ, আমি হচ্ছে এই যে ব্যাপারী, আমি তো বেচা কেনাই করবো। ব্যাপারী আপনি? হ্যাঁ, আমি ব্যাপারী। তাহলে আমরা কি নতুন ব্যাপারী পাইলাম? হ্যাঁ, নতুন ব্যাপারী, উত্তরার হ্যাঁ। মধ্যে এই নতুন হাটের ব্যাপারী। ব্যাপারী, হাটের এই যে হাটের গরু ব্যাপারীকে কিন্তু অন্যটা নাম বলে, বলবো নাকি নামটা? কি আমি আসলে জানি না, আমি নতুন তো। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, যাই হোক আপু, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ইসরাত। ইসরাত। জি, ইসরাত। আপনাকে এই গরু হাট আসলে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আমি হচ্ছে কি রেগুলারই আসবো। আমি এই জীবনের প্রথম এই নতুন আসছি তো, হ্যাঁ। তাই এই আর কি, অভিজ্ঞতাও নতুন সবকিছু। তো আশা করি পাবেন। এই তা দোয়া করি আপু, সামনে আপনি গরুর খামারি হয়ে যান, ভালো দেখেন, এটা ভালো আপনার বুটানিটা। দোয়া করে দেন যাতে আমার হচ্ছে বাচ্চা বাবু সেল হয়ে যায়। বাচ্চা, হুম। বাচ্চা সেল হয়ে যায়। তাহলে আমরা সবাই কি দোয়া করে দিই, তাই না? হ্যাঁ, সবাই আমরা দোয়া করি, কি সবাই কি আমরা দোয়া করি? হয়ে যায়। সবাই আমরা দোয়া করি। আমার ভিডিও দেখে অন্তত একজন আসুক, আমার ভিডিওটা দেখে একজন আসুক, যে আমার বাচ্চা বাবুকে দেখে যাক। তারপরে আমি মনে করবো যে হ্যাঁ, আমার ভিডিও দেখে আমার বাচ্চা বাবুকে তো দেখতে আসছে। জি। দেখতে আসলেই তো মানুষের পছন্দ হবে, তাই না? জি। না দেখলে ফোন থেকে তো বোঝা যাবে না। জি। এই আর কি। আচ্ছা, ঠিক আছে। জি ওকে। জি। হ্যাঁ, হ্যাঁ, সেটা ও, ভিডিওতে এটাই তো গরু- বললাম যে ভিডিওতে দেখে কখনোই সে জাজ করতে পারবে না আমার গরুটা কত বড়। তাকে অবশ্যই দেখতে হলে আসতে হবে উত্তরা সেন্টারে। দেন হচ্ছে আসলে আমাদের বাচ্চা বাবুকে দেখতে পারবে। আসলে বাবু আছে, উত্তরা আমার সেন্টার তো না, উত্তর দিয়াবাড়ির হাটে আসতে হবে। দিয়াবাড়ির হাটের হাটের 1 নম্বর হাসিলগড়ের দুই সামনেই। দুই কত? নম্বর। 2 নম্বর হাসিলগড়। হ্যাঁ, 2 নম্বর, এটা কি 2 নম্বর না 1 হ্যাঁ, নম্বর? 2 নম্বর। 2 নম্বর হাসিলগড়ের সামনেই ওই যে মার্কস অর্গানিক অ্যাগ্রোটেক, ঠিক আছে? মার্কস অর্গানিক অ্যাগ্রোটেক, আপনারা চলে আসবেন এই ম্যাক্সের মাকসুদুল ভাই। উনার মূল খামারের ঠিকানা আছে সাভার বিরুলিয়া দমপাড়া আমুলিয়া মডেল টাউনে। মাশাল্লাহ, এটা খামারে লালিত পালিত প্রায় অনেক দিন ধরে ভালো গরু। আপনারা আসুন, এবং এই যে আপাও আছেন, অনেক সুন্দর কথা বললেন। ইনশাল্লাহ আপার জন্য সবাই দোয়া করেন, সে যেন একটা ভবিষ্যতে ভালো খামারি হতে পারে, সে যেন ব্যাপারী না হয়। আল্লাহ হাফেজ। 1 টন মাংস না, 1 টন ওজন, 1 টন ওজন। ইয়েস, ইয়েস। জি, নো, হবে না, হবে না, হবে না। আপনি যে এটা বিক্রি করলেন এত টাকা দিয়ে কি করবেন আপনি? এত টাকা দিয়ে কি করবে? গরু ব্যবসায়ী এত টাকা দিয়ে কি করবে? আবার গরু কিনবো, আবার গরু কিনে আবার বড় করবো, আবার নিয়ে আসবো। কয়টা করে সেটা আমি যখন কিনবো তখন, এখন বলতে পারতেছি না। আপনার কি কয় বছর 2 বছর লালন পালন হয়েছে, 2 বছর নিজের হাতে লালন পালন করছি ভাইয়া। বাইরে লিখে আমার আরে, চলো। Done, এটাই হয়ে যাবে, আশা করি এটাই ভাইরাল। আপনি কেক পাচ্ছেন না? আমি কবে কেক পাচ্ছি? চলো, চলো, চলো।